গাজায় যুদ্ধবিরতির আর মাত্র কয়েকদিন বাকি। এ সময় উভয় সংকটে পড়েছে নেতানিয়াহু। একদিকে বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি অনুরোধ, অন্যদিকে নিজ দলের মন্ত্রীদের যুদ্ধবিরতি করলে জোট ছাড়ার হুমকি। এই অবস্থায় নেতানিয়াহু বুঝে উঠতে পারছে না কি করবেন। বন্ধুরাষ্ট্রের কথা না শুনলে হতে পারে বড় রকমের ক্ষতি, অন্যদিকে নিচেদের মন্ত্রীদের কথা না শুনলে তারাই যেতে পারেন তার বিপক্ষে। এতে নড়ে যেতে পারে তার প্রধানমন্ত্রীর আসন। যুদ্ধবিরতির কথা শোনা মাত্রই প্রথমবার বিরোধিতা করেছিলেন নেতানিয়াহুর অর্থমন্ত্রী স্মটরিচ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এবার তারই পথ অনুসরণ করছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির। তিনি বলছেন এটি হামাসের কাছে আত্মসমর্পণের চুক্তি, তাই এই চুক্তি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ছেড়ে দেবেন তিনি, সেই সাথে করবেন নেতানিয়াহুর বিরোধিতা। 14 জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েল ও ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সর্বাত্মক হামলা চালানোর পক্ষে অভিমত দিয়েছিলেন তিনি। এছাড়া গাজায় অবৈধ ইহুদি বসতি স্থাপনের কঠোর সমর্থক তিনি। 13 জানুয়ারি বেন গভির দাবি করেছেন গত এক বছরে তিনি একাধিকবার হামাসের সাথে জিম্মি মুক্তি চুক্তি ব্যর্থ করেছেন। একই সঙ্গে মন্ত্রিসভার আরেক উগ্রপন্থী নেতা ও অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচকে আবারও চলমান চুক্তি আলোচনা ব্যর্থ করতে তার সাথে যোগ দিতে আহ্বান জানিয়েছেন। বেন গভিরের এমন মন্তব্য কয়েকজন জিম্মির আত্মীয় ও বিরোধী আইন প্রণেতাদের কাছ থেকে তীব্র সমালোচনার জন্ম দেয়। জিম্মির স্বজনদের অভিযোগ, যাতে জোট অক্ষত থাকে তাই দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি চুক্তি করছেন না। বেন গভির ও স্মটরিচ পূর্বে বলেছেন তারা গাজা উপত্যকার ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চুক্তি গ্রহণ করা হলে সরকার থেকে সরে দাঁড়াবেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে স্মটরিচ বিশেষভাবে সেই হুমকি পুনরায় উল্লেখ করেননি। এক্সের এক পোস্টে কঠোর ডানপন্থী মিত্র স্মটরিচকে বেন গভির বলেছেন, নেতানিয়াহুকে বলুন বর্তমান জিম্মি চুক্তির প্রস্তাব কার্যকর হলে আমরা জোট ছেড়ে দেব। তিনি বলেন, আমি আমার সহকর্মী মন্ত্রী বেজালেল স্মটরিচকে আমার সাথে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং একসাথে আমরা নতুন চুক্তির বিরুদ্ধে কাজ করব। গত বছর জুড়ে আমাদের রাজনৈতিক শক্তি ব্যবহার করে আমরা এই চুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পেরেছি। এখন দেখার পালা কার কথা শোনেন নেতানিয়াহু, বন্ধুরাষ্ট্র নাকি স্মটরিচ ও বেন গভিরের কথা।